আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি এবং দোয়া করি সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আজকে আমি আপনাদের সাথে এই রমজানের শেষ আ ইফতার পার্টি বা ইফতারের দাওয়াতের ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ইফতারের পার্টির আয়োজন ছাড়াও মানে প্রবাসে বা আমেরিকাতে যারা আমরা থাকি সবাই একা হাতে কোনো সহকারী ছাড়াও যে কত কাজ করি বা বাড়িঘর কতটা সুন্দর করে সাজিয়ে রাখি প্লাস খাবার-দাবারেরও কতগুলো আইটেম তৈরি করি সেটাই আরকি শেয়ার করতে যাচ্ছি। তো আমরা সবাই আরকি মোটামুটি চলে এসেছি। আজকেও ১০ ফ্যামিলিরই দাওয়াত ছিল কিন্তু আসলে আমরা ৮ টা ফ্যামিলি আরকি সমবেত হয়েছিলাম। বাকি ৩ টা ফ্যামিলি আরকি আসতে পারেনি। উনারা রোজার মধ্যে কোথাও যান না সেইজন্য। তো এটা আরকি ফার্স্ট ফ্লোরের লিভিং রুম ভাবিদের। তো লিভিং রুমটা জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আমার ২ পুত্র আসলে ঘোরাঘুরি করছিল। তো ওদেরকেও আমার আ মানে শ্যুট করা হয়ে গেছে। তো আসলে আমি বাচ্চাদেরকে সময় দিতে অনেক পছন্দ করি সবসময়ই। তো এখন হচ্ছে আমি আপনাদেরকে নিয়ে যাব ভাবির গ্রাউন্ড ফ্লোরের লিভিং রুম এবং ওখানে একটা কিচেন আছে সেটাও একটু ঘুরে দেখাবো। তো আমাদের আসলে ইফতার পার্টিটা বেসমেন্ট বা গ্রাউন্ড ফ্লোরেই হবে। তো এখন আমি এই যে রুশানকে সাথে নিয়ে আ নিচে নামছিলাম আরকি বেসমেন্টে। রুশান, রায়ান দুজনই ছিল আমার সাথে। তো সেইজন্য আরকি ভিডিওটা জানি না ঠিকঠাক মতো ধারণ করতে পারছি কিনা। তো রোশান আমার সাথে আরকি সিঁড়ি দিয়ে নামছে। আর এখানে আরকি ইফতারের আইটেমগুলো আপনাদের সাথে শেয়ার করব। ভাবি কোনো সহকারী ছাড়াই কত আয়োজন করেছে আপনারা দেখতে পাচ্ছেন। অনেকগুলো আইটেম তৈরি করা হয়েছে। আর এর মধ্যে ২-১ জন ভাবি আরকি কিছু খাবার নিয়ে গেছেন। আমিও বুট রান্না করে নিয়ে গেছিলাম। তো এটা আরকি এইটা আমার ছেলের বন্ধুর বাসা। তো আমাদের ১০ পরিবারের মধ্যে আসলে আমার ছেলের বেশ কিছু বন্ধু আছে। ২-৩ ছেলেরই বন্ধু আছে। আর আপনাদেরকে তো আমি আগেও বলেছিলাম যে আমাদের ১০ পরিবারের আসলে আলহামদুলিল্লাহ ফ্রেন্ডশিপটা অনেক ভালো। আমরা সবাই যখন একসাথে হই তখন আমরা কিন্তু অনেক কোয়ালিটি টাইম স্পেন্ড করি সবসময়তেই। তো এই যে আমাদের ইফতারের টাইম হয়ে গেছে। আমরা ইফতার করতে বসে গেছি। আমি জাস্ট আপনাদেরকে প্লেটের চিত্রটা দেখালাম যে প্লেটে নেওয়ার পর ইফতারগুলো। আর এখানে আমরা ইফতার পার্টিতে সবসময় অন টাইম গ্লাস এবং প্লেট ব্যবহার করি। কারণ প্লেট ধোয়াধুয়িটা আসলে অনেক কষ্টের একটা কাজ। সেই জন্যই আমরা আসলে এখানে যেহেতু সুযোগ আছে অন টাইম প্লেট ইউজ করার, সেইজন্য আমরা অন টাইম প্লেটগুলাই ইউজ করে থাকি। এটা হচ্ছে বেসমেন্টের লিভিং রুম। বেসমেন্টে ভাবিদের একটা লিভিং রুম আছে, কিচেন আছে আর একটা ওয়াশরুম আছে। তো সাধারণত আসলে ভাবিদের আমি এখন আপনাদেরকে ফার্স্ট ফ্লোরের একটা বেডরুম আরকি ঘুরে দেখাবো। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের বেডরুম। এটা ভাবির বাসার একটা এক্সট্রা বেডরুম বলা চলে। সব বাসাগুলোতে কিন্তু এই বেডরুমটা থাকে না। তো ভাবির বাসায় আরকি আছে। এটা ভাবির বোনাস বেডরুম বলা চলে। একদম ফুল বেডরুম সাথে অ্যাটাচ বাথরুমও আছে। তো ভাবির বাসাটা মোটামুটি আমার অনেক ভালো লাগে যে এটাকে ছোটও বলা যাবে না আবার খুব বড়ও না কিন্তু মোটামুটি বেশ সুন্দর বাসা একটা। তো যাই হোক খুব ভাল লাগে আমার। তো জাস্ট আমি আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য টুকটাক দেখাচ্ছি। আর এখন হচ্ছে এটা ফার্স্ট ফ্লোরেরই ডাইনিং। আর ডাইনিং অবশ্য ভাবির এই সাইডেও আছে। আবার আরেকটাও দেখাবো আমি আপনাদেরকে। এই যে কিচেনটাও অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছেন ভাবি। আসলে একা হাতেই সব কাজ উনি করেন। শুধু উনি না, আমাদের আমেরিকাতে যারা থাকে সবাই কম বেশি একা হাতে সব কাজ করে। হঠাৎ সহকারী থাকে, কেউ নিতে পারেন কিন্তু আসলে সবার পক্ষে সম্ভব হয় না। কারণ এটা অবশ্য সত্যি যে আমেরিকাতে টাকা থাকলে সবই পাওয়া যায়। তো তারপরেও সবাই কিন্তু মানে সহকারী নিতে পারে না। তো যাই হোক আজকে আমাদের ভাবি সব কাজ নিজ হাতেই করেছেন। তো ভাবির
আরেকটা ডাইনিং টেবিল আছে ফার্স্ট ফ্লোরে, সেটা আমি আপনাদেরকে ডাইনিং রুমের ডেকোরেশনটা আসলে দেখাচ্ছি। আর সেই সাথে মানে মোটামুটি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি, অনেক কিছুই। আর যেহেতু আমি আরও আগের ভিডিওতে আপনাদেরকে সবসময়ই বলেছি যে আমরা যখন 8টা ফ্যামিলি একসাথে হই, আমরা কিন্তু শুধু যে হইচই করি তা না, আমরা নামাজ কালামও ঠিকঠাক মতো পড়ি। তো এই যে ভাবির এটা, আমি এখনও কিন্তু ফার্স্ট ফ্লোরেই আছি, ভাবিদের এটা আরেকটা লিভিং রুম। মোটামুটি আইডিয়া দেওয়ার জন্য আপনাদেরকে যে বাসাটা কতটা সুন্দর, যে আমার কাছে তো অনেক ভালো লাগে। আর ভাবি সাজিয়েছেও মাশাআল্লাহ অনেক সুন্দর করে। তো যার যার আসলে রুচি অনুযায়ী সবাই বিভিন্ন ধরনের বিভিন্ন ওয়াল পেইন্টিং বা কোরিওগ্রাফি, সেই সাথে ফুলের ভাস ব্যবহার করে থাকে। এটা যার যার যেমন পছন্দ সে সেভাবেই ঘর ডেকোরেশন করে থাকে। আর আজকে যেহেতু অলমোস্ট 40 জন মানুষ এসেছে, কাজেই আপনারা দেখলেনই ঘরবাড়ি একটু এলোমেলো হয়ে গেছে। সেটা স্বাভাবিক, কারণ এতগুলো মানুষ যখন সারা বাড়ি ভরে ছুটে বেড়াবে তখন ঘরবাড়ি একটু এলোমেলো হবেই। তো তারপরেও ভাবি অনেক পার্টির আয়োজন করে, মাঝে মধ্যেই ভাবি জবও করেন। তো তারপরেও সব কিছু নিজ হাতে মেনটেন করেন, খাবার দাবারও সবই নিজে হাতেই করেছে। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে মানে মোটামুটি ফার্স্ট ফ্লোরটা আপনাদেরকে ঘুরে দেখানো হয়ে গেছে। আপনারা দেখলেন যে 2টা ডাইনিং রুম, 2টা লিভিং রুম, আর সেই সাথে একটা বেডরুম আছে। আর বেজমেন্টটা তো আগেও দেখিয়েছি, যে বেজমেন্টটাতেও একটা কিচেন আর হচ্ছে ডাইনিং আছে। তো এখন আমি আপনাদেরকে আবার ফার্স্ট ফ্লোরের লিভিং রুমে নিয়ে চলে এসেছি। এখন এখান থেকে আমি আপনাদেরকে সেকেন্ড ফ্লোরে নিয়ে যাব, যেহেতু লিভিং রুমের ভেতরে সিঁড়ি দিয়েই সেকেন্ড ফ্লোরে যাওয়া যায়। তবে সেকেন্ড ফ্লোরে ভাবিতে 4টা রুম আছে, তো সব রুম আপনাদেরকে দেখাবো না। আমি জাস্ট হচ্ছে সিঁড়িতেও ভাবি অনেক কিছু দিয়ে সাজিয়ে রেখেছে। ভাবি আসলে যেটা বললো যে নতুন যখন বাসাটা কিনেছেন তখন উনি বিভিন্ন ধরনের ডেকোরেশন আইটেম কিনে বাসাটা আসলে সাজিয়েছেন। আমি আপনাদেরকে সেকেন্ড ফ্লোরে সম্পূর্ণটা ঘুরে দেখাবো না, কারণ এখানে বেডরুম আছে 4টা, আপনাদেরকে আগেই বললাম। তো 4টা বেডরুম আপনাদের সাথে শেয়ার করব না, জাস্ট অল্প একটু ধারণা দিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমাদের আসলে রাতের খাওয়ার টাইম হয়ে গেছে, সেই জন্য আমি আবারও নিচে নামছি সিঁড়ি দিয়ে। তো এখানে আরেকবার আপনাদেরকে দেখাবো যে বেজমেন্টটা ঠিক কতটা সুন্দর। তো সেই সাথে আমার ছেলেরা কি করছে সেটাও দেখাবো। তো এখানে আসলে টেলিভিশনটা চলছিল, আমার রুশান বাচ্চা প্লাস আর একটা ছোট্ট বেবি আছে তার জন্য। তো বেসমেন্টটা পুরাটা এখন আপনাদের সাথে ঘুরে দেখাচ্ছে। বেসমেন্টে এই যে সুন্দর করে সাজানো, এখানে আসলে আমাদের মাঝে মধ্যেই ভাবি অনেক পার্টির আয়োজন করে, সব থেকে বেশি হয়তো উনি পার্টির আয়োজন করেন, অনেক কষ্ট করেন ভাবি। এখানে দেখেন বাচ্চারা ফুটবল খেলছে, এটাও কিন্তু বেসমেন্টেরই একটা রুমের অংশ। তো আপনারা আশা করি বুঝতেই পারছেন যে ভাবির বাসাটাতে অনেকগুলো ছোটোখাটো স্পেস আছে, যেটা বাচ্চাদের জন্য অনেক কাজে লাগে। এই 4জন হচ্ছে আমার ছেলের বন্ধু। তো 4জন না, টোটাল আর কি 5জন। তো যাই হোক, ওরা খেলছিল আর আমি এই সুযোগে এখনও বেসমেন্টেই আছি, আপনাদের সাথে আরেকটু শেয়ার করে নিচ্ছি বেসমেন্টের পুরো অংশটা। আসলে আমাদের সবাই মিলে এখানেই ইফতার করেছিলাম। তো সবাই ইফতার করে আবার মসজিদে নামাজ পড়তে গেছিল, কারণ আজকে 25তম রমজান চলছিল আর কি। সবাই নামাজ পড়তে গেছে মসজিদে। তো আর ছেলেরা মানে আমাদের বাচ্চারা, অবশ্য আমাদের একটা ভাবির বাচ্চা যেহেতু তারাবি নামাজ পড়াতে পারেন, তিনি আর কি সে আর কি নামাজ পড়াবে আমাদের ছেলেদেরকে। তো এই যে বাইরে দেখেন কত অন্ধকার, আমি জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করছি। এখন আমাদের এখানে আজকে ইফতার ছিল 8টা 15-তে, যার কারণে অনেক অন্ধকার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এখানে ভাবি অনেক ধরনের পোস্টার ব্যবহার করেছে ভাবির বাসায়।
ভাইয়ারা চলে আসবে এখনই নামাজ পড়ে, আর আমরা এখন রাতের খাবারটা সেরে নিব। তো আমি এখন রাত্রের খাবারে কি আইটেম ছিল আপনাদের সাথে একটু সেটা শেয়ার করছি। সবাই খাবার নিয়ে অলরেডি শুরু করে দিয়েছে। চিকেন ছিল মোটামুটি 3-4 রকমের, সেই সাথে বিফ ভুনা ছিল, তো সালাদ আর খিচুড়ি, আর সেই সাথে কাবাবও ছিল। তো আমার আসলে ইফতার খাওয়ার পর আর রাতের খাবার খাওয়ার অত একটা ইচ্ছা থাকে না, তারপরেও বাচ্চাদেরকে একটু খাওয়াইছিলাম, আর সেই সাথে হয়তো আমি 2-1 বার নিয়েছি। আর এখানে আচার নিয়ে এসেছিলেন একটা ভাবি, তো আচারের সাথে আবার দেখেন 2টা ডেজার্টও আছে। ভাবি অনেক কিছু আয়োজন করেছিলেন। আর আজকে ভাবির বড় ছেলের 13 এজ হলো আর কি, তো ওর জন্য আর কি একটা কেকের ব্যবস্থা ছিল। তো ভাবিরা যেহেতু হক ফ্যামিলি, সেই জন্য ভাবিদের হক ফ্যামিলির একটা পোস্টারও আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে আসলে কর্নারগুলো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছেন ভাবি। এখানে শোপিসের উপরে আবার প্রজাপতিও দেওয়া আছে। তো সব মিলিয়ে আমার মনে হয় আপনাদেরও অনেক ভালো লাগলো ভাবির বাসাটার ট্যুরটা দিতে। তো যদি ভালো লাগে আমাকে জানাবেন। আর এই তো আমরা এখন বাসার দিকে রওনা দিব। রমজান শেষ হয়ে গেল, আমার রমজানের ইফতার পার্টিও শেষ। আশা করি আপনাদের অনেক ভালো লাগলো। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।